একজন রিক্সাওয়ালার ঈদের দিন কাপড় থাকে, একজন সিএনজি ওয়ালার ঈদের দিন কাপড় থাকে, আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুরিদ ও মুরাদে মুস্তাফা মেহবুব ও মুহিব্বে মুস্তাফা ঈদের দিন সন্তানরা কান্না করছে, ঈদের জামা নাই। বিবি বলছেন সবাই নতুন কাপড় পরবে, আমার বাচ্চারা কি একটা নতুন কাপড় পরার অধিকার কি তাদের নাই? ফারুকে আজম গেলেন বাইতুল মালের দায়িত্বে যিনি তার কাছে, আচ্ছা আমাকে কি 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায়? আরে অর্থ সম্পাদক, অর্থের দায়িত্বে যিনি ছিলেন, বাইতুল মালের দায়িত্ব, উনি কত আল্লাহওয়ালা দেখেন, উনি বলতেন ঠিক আছে আপনি 1 মাসের বেঁচে থাকবেন তার গ্যারান্টিটা দিয়ে দেন। আপনাকে যে 1 মাসের বেতন অগ্রিম দেব, আপনি যে 1 মাস বেঁচে থাকবেন সেটার গ্যারান্টিটা লিখে দেন, আমি দিয়ে দিচ্ছি। ওমর ফারুক আজম বলছেন আমার কাছে 1 মিনিট বাঁচার গ্যারান্টি নেই, 1 মাস কোত্থেকে দেব? আমার 1 মাসের বেতন অগ্রিম লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ। বাসায় গিয়ে সন্তানদের সামনে একটা নতুন কাপড় যিনি কিনে দিতে পারেন, ইসলামের অনুসারী হওয়ার কারণে, কোরআন সুন্নাহর সত্যিকারের অনুসারী হওয়ার কারণে বাসায় গিয়ে সন্তানদের সামনে বলেছে বাবারে পুরাতন কাপড় পরে ঈদ কর, আমি তোদেরকে নতুন কাপড় কিনে দিতে পারবো না। বাবা আপনি না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হ্যাঁ আমার নবী আমাকে দয়া করে, আমি উমরের কোনো যোগ্যতা ছিল না, আমি তো জঙ্গলে পড়ে থাকতাম, আমার নবী আমাকে এনে মিম্বরে বসিয়ে দিয়েছেন, সেজন্য আমি আমার নবীর মান রক্ষা করব, আমি 1 পয়সা নেব না। কেমন ছিলেন জানেন? প্রতিদিন সংসদ শুরু করার আগে, প্রতিদিন বিচার কাজ দেশের দায়িত্ব শুরু করার আগে একজন ব্যক্তি রেখেছিলেন ওমর ফারুকে আজম নিয়োজিত, ওনার নিজের ভাতা থেকে ওই ব্যক্তিকে ভাতা দিতেন। ওই ব্যক্তির দায়িত্ব ছিল সকালবেলা অফিস শুরু করার আগে ও দাঁড়িয়ে বলবে ওমর তুমি মারা যাবে। শুধু এই কথা বলার জন্য একজন লোক নিয়োগ দিয়েছেন ফারুকে আজম। ওই লোকটা প্রতিদিনের কাজ শুরু করার আগে উনি দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ওমর তুমি মারা যাবে। ফারুকে আজম বলতেন হ্যাঁ আমি তো মারা যাব, এই কথা বলেই তারপর অফিস শুরু করতেন। একদিন ওই ব্যক্তিকে বলে তোমার দায়িত্ব আজকে থেকে শেষ, আর তোমাকে আসতে হবে না। ওই ব্যক্তি বলে কেন, আমি কি কোনো অবহেলা করেছি? আমাকে যে দায়িত্ব আপনি দিয়েছেন প্রতিদিন মরণের কথা স্মরণ করিয়ে দেয়া, আমি তো সেটা ঠিকভাবে করেছি, এরপরেও কেন দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছেন? এই দেখো তোমার দায়িত্ব পালন করার জন্য নতুন একজন এসেছে। কে? আমার সাদা দাড়ি। আমার দাড়ি এখন আমাকে প্রতিদিন বলে সাদা হয়ে যাওয়ার পর ওমর তুমি মারা যাবে। আমি আয়নায় যখন দেখি আমার দাড়িগুলো আমাকে বলে ওমর তুমি মারা যাবে, ওমর তুমি মারা যাবে। আজকের দিনে আপনি মেয়ের বিয়ে দেওয়ার জন্য কত রকম করে ছেলেকে দেখেন, একবার অফিসে গিয়ে দেখেন, একবার তার বাড়ি ঘর দেখেন, তার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেন তার ইনকাম কত, তার চাকরি স্থায়ী কিনা, তার বাবার কয়খানি সম্পত্তি আছে, তার বাবার কয়টা বাড়ি আছে, কত কিছু দেখে মেয়ে বিয়ে দেন। আর ছেলের জন্য যখন মেয়ে আনেন, বউ আনেন, বংশ, সুন্দর চেহারা, টাকা, যৌতুক, বৈরাতি, ঠিক কিনা জোরে বলেন না, কত নৃশংসতা করেন। আর ওমর ফারুকে আজম রাত্রেবেলা যখন বের হয়েছেন, দেখে এক ঘরের ভিতর থেকে মা আর মেয়ের আওয়াজ আসতেছে। মা মেয়েকে বলছে দুধের ভিতরে পানি মেশা, তারা মা মেয়ে দুধ বিক্রেতা। মেয়ে বলছে অসম্ভব, আমি পানি মেশাতে পারবো না। বলে না পানি তোকে মেশাতেই হবে। বলে আমি পারবো না। কেন মিশাবি না? বলে কারণ আল্লাহ নিষেধ করেছে। বলে আল্লাহ কি দেখছে? বলে না দেখুক। এর আগে বলছে কেন মিশাবি না? বলে খলিফা নিষেধ করেছে। বলে